প্রসাফেনি ছিল ডিমিটার পৃথিবীর উর্বরতা ও ফসলের দেবী, আর জিউস সব অলিম্পিয়ান ঈশ্বরদের রাজার মেয়ে। ডিমিটার যতটা পৃথিবীকে ভালোবাসত ততটাই ভালোবাসত নিজের মেয়েকে। প্রসাফেনি ছিল সুন্দরী ও তার সময় কাটত অন্য শিশুদের সাথে খেলা করে অলিম্পিয়াসের বিভিন্ন বাগানে। একদিন যখন প্রসাফেনি বাগানে খেলা করছিল, পৃথিবীর বুক ফেটে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসে পাতালের দেবতা হেদিস। কিছুদিন আগে হেদিস তাকে বাগানে বসে থাকতে দেখেছিল আর তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল। সে ভীষণভাবে চাইতো যে তাকে সে নিজের পাতালের রানী করবে। তাই একদিন সে জিউসের কাছে এসে অনুমতি চায় প্রসাফেনিকে নিজের রানী করে নিয়ে যাওয়ার জন্য। ডিমিটার ব্যাপারটা কিভাবে নেবে সেটা না ভেবেই জিউস নিজের অনুমতি দিয়ে দেয় হেদিসকে। হেদিস নির্দোষ প্রসাফেনিকে নিয়ে পাতালের সাম্রাজ্যে চলে যায়। প্রসাফেনি সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কোনোই লাভ হয় না। ডিমিটার দুঃখে মর্মাহত হয় আর পৃথিবী তছনছ করে নিজের মেয়েকে খোঁজে। তার ভীষণ কষ্ট পৃথিবীকে অন্ধকার, কালো আর শুষ্ক করে তোলে। সবুজ তৃণভূমি হলুদ হয়ে যায়, গাছের পাতা শুকিয়ে যায় আর বৃষ্টিও থেমে যায়। ডিমিটার শেষ পর্যন্ত জিউসের সাথে যোগাযোগ করে। জিউস তাকে জানায় হেদিসের সাথে প্রসাফেনির বিয়ের কথা চলছে পাতাল জগতে। নিজের মেয়ের জন্য একজন মায়ের মতো ডিমিটার ভীষণই রেগে যায়। সে জিউসকে বলে প্রসাফেনিকে তার নিজের কাছে ফিরিয়ে দিতে। জিউস তার কথা শোনে না। ডিমিটার ঠিক করে যে তার ও তার মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য সে জিউসকে শাস্তি দেবে। সে অলিম্পিয়াস ছেড়ে চলে যায় আর পৃথিবীকে ঠান্ডা ও শুষ্ক রাখে। জিউসের আর কিছুই করার থাকে না ডিমিটারের কথা মেনে নেওয়া ছাড়া। সে হারমেস স্বর্গের দূতকে বলে প্রসাফেনিকে ফেরত দিয়ে আসতে ডিমিটার কাছে। পাতালে প্রসাফেনি এদিকে হেদিসকে ভালোবেসে ফেলে। সে তাকে খুবই যত্নে রাখত আর নিজের রানীর মতোই ভালোবাসত। হারমেস যখন পাতালে পৌঁছায়, সে অনুরোধ করে যে প্রসাফেনি যেন তার সাথে পৃথিবীতে ফেরত আসে। হেদিস জানত যে সে জিউসের আদেশ অমান্য করতে পারবে না, কিন্তু সে প্রসাফেনি থেকে দূরেও থাকতে পারবে না। একদিন সকালে প্রসাফেনি পাতালের বাগানে যায় আর সেখানে মালি তাকে একটা বেদানা খেতে দেয়। সেই দিন পর্যন্ত প্রসাফেনি পাতালের কোনো খাবারই খায়নি, কারণ সে জানত যে একবার যদি সে খাবার খেয়ে ফেলে তাহলে চিরকালের জন্য বাঁধা পড়ে যাবে সে ওখানে। কিন্তু সেদিন সকালে প্রসাফেনি ভীষণই ক্ষুধার্ত ছিল। সে বেদানাটা নেয় ও তার থেকে 6খানা বীজ খেয়ে ফেলে। তখনই হঠাৎ করে হারমেস স্বর্গের দূত তার সামনে চলে আসে। ডিমিটার সারা পৃথিবীকে বরফে জমিয়ে দিয়েছে, কোনো ফসল ফলাবে না পৃথিবীতে, আর মানুষেরাও মারা যাচ্ছে। এটাকে বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে প্রসাফেনির ফিরে যাওয়াটা। প্রসাফেনি অনিচ্ছায় হারমেসের সাথে অলিম্পিয়াসে ফেরত যায়। ডিমিটার খুবই আনন্দিত হয়ে পড়ে নিজের মেয়েকে দেখে। জিউসও খুব আনন্দিত হয় যে পৃথিবীতে আবার ফুল ফুটছে। হঠাৎ করে সিংহাসনের কক্ষ অন্ধকার হয়ে ওঠে আর সব ঈশ্বরেরা ঘুরে দেখে যে হেদিস ছায়া থেকে বেরিয়ে সবার সামনে দাঁড়ায়। তার হাতে ছিল একটা আধ খাওয়া বেদানা। প্রসাফেনি এই ফলটা খেয়েছে পাতালে। হেদিস শান্তভাবে বলে তাকে সেখানে ফিরে গিয়ে আমার সাথে রাজত্ব করতে হবে। ডিমিটার আবার কান্নাকাটি শুরু করে। জিউস প্রসাফেনিকে শান্তভাবে দেখে। কতগুলো বীজ তুমি খেয়েছো মেয়ে? সে জিজ্ঞেস করল।
পারসেফনে উত্তর দেয় 6টা। জিউস নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়ায় আর সবাই নিশ্চুপ হয়ে যায়। আমি বিচার করে বললাম যে ও 1 বছরে 6 মাস পাতালে থাকবে নিজের স্বামীর সাথে আর 6 মাস নিজের মায়ের সাথে থাকবে। যে 6 মাস পারসেফনে পৃথিবীতে বাস করে সেই 6 মাস পৃথিবী উর্বর থাকে, সুন্দর আর উষ্ণ থাকে। বনভূমি ধীরে ধীরে সরস ও সবুজ হয়ে ওঠে। মাঝে মাঝেই বৃষ্টি নামে, যার ফলে আর খরা হয় না। যখন পারসেফনে পৃথিবীর বুক ছেড়ে হেডিসের সাম্রাজ্যে পাড়ি দেয়, পৃথিবীতে অন্ধকার নেমে আসে আর মাটির উপর কিছুই ফলে না। ডিমিটের নিজের মেয়ের জন্য মন খারাপ হয়ে থাকে আর মাটির যত্ন নেওয়ার কথা সে ভাবেই না। তাই গ্রিক পুরাণ অনুসারে এভাবেই ঋতুদের আবির্ভাব হয়। হেমন্ত ও শীতের মাসগুলোয় পারসেফনে পাতালের সিংহাসনে বসে হেডিসের পাশে, আর গরমের মাসগুলোয় সে ফিরে আসে তার নিজের মা ডিমিটের কাছে।